একটা কোরবানি কবুল হলে আর জীবনে কিছু প্রয়োজন হবে না। অনলাইনে যে গরু বা এই ধরনের মহিষ অথবা অন্য কিছু পশু ক্রয় বিক্রয় হয়, এক্ষেত্রে আমি দুটো পরামর্শ দেব। 1 নম্বর পরামর্শ হচ্ছে, আপনি কোরবানির পশু যখন ক্রয় করবেন, দেখে শুনে বুঝে আপনি কোরবানির পশু ক্রয় করুন। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি যে কোরবানির পশুটা ক্রয় করবেন, সেই কোরবানির পশুটা কতটা ভালো, এটা নিখুঁত কিনা, এটার কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করে যাচাই করে যদি আপনি কোরবানির পশু ক্রয় করেন, তার মধ্যে আল্লাহ বারাকা দিবেন, তার মধ্যে আপনি রহমত পাবেন। কারণ একটা কোরবানির ছোট্ট স্যাক্রিফাইস এমনও হতে পারে আপনার ঘরকে আল্লাহ পাক বিপদ মুক্ত করে দিবেন। করুন সুবহানাল্লাহ। তাহলে অনলাইনে কোরবানি পশু ক্রয় বিক্রয় করবেন, কিন্তু সেটা দেখে বুঝে শুনে। অনেকে আছে অর্ডার করে দেয়, এটা তো আর মিয়া এটা তো কোনো ধরনের ফল ফলাদি না, অথবা এটা তো আর আম না যে আপনি অর্ডার করলেন আপনার চাপাই বা রাজশাহী থেকে চলে আসলো। এটা কোরবানি